আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এটা হলো কলকাতা মার্কুইস স্ট্রিট এরিয়া। এই রাস্তাটার নাম মূলত কুলিন স্ট্রিট। যাক, এই রাস্তাতে আপনারা একটু সামনে হেঁটে গেলে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের দৃশ্যটা আপনাকে রুমটা দেখাবো। যেহেতু কলকাতা অনেকে আসি রুম নিয়ে একটা ভোগান্তি পোহাতে, অনেকে ভালো একটা রুম খুঁজি বা চিনি না, অল্প টাকায় ভাড়া কিভাবে থাকা যায়, কিভাবে একটা রুম পাওয়া যায়। আসলে রুম দেখে শুনে না নিলে অনেকে ঠকতে হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট, খাবার রেস্টুরেন্ট আছে, এগুলোতে আপনারা খেতে পারবেন। এবং পাশেই আপনারা এখান থেকে ঢাকাগামী সকল বাস পেয়ে যাবেন, ডাইরেক্ট বাস, কাটা সার্ভিস সব পেয়ে যাবেন। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি এবং আমরা ধীরে ধীরে সামনে এগোচ্ছি। সামনে আমাদের রুম। এটা হলো কলকাতার ঐতিহ্যবাহী রিক্সা, তবে এটা মূলত পায়ে চালা, আর একটা আছে হাতে টেনে নেয়। যাই হোক, এদিক দিয়ে আপনার একটু সামনে আগাবেন। এটা একদম অত্যন্ত কলকাতার নিকটতম এলাকায়, যে হাজী আব্দুল রহমান। এরপরে সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদও আছে এখানে। এরপরে আপনারা এই যে এদিকে একটা ডান দিকে একটা দোকান, এই রাস্তা দিয়ে যাবেন। এই দোকানের নাম হলো হাজী আব্দুল রহমান। এই দোকানের সামনে থেকে আপনারা ইউটার্ন নেবেন। ডানে গিয়ে আপনারা একটু সামনে আগাবেন। এই দেখতে পাচ্ছেন দুদিকে রাস্তার দৃশ্যগুলো। সামনে আগানোর পর এখানে প্রচুর হোটেল আছে, আপনারা একটু দেখে শুনে খুঁজে নিতে পারেন, একটু দামাদামি করে নেবেন। এই যে হোটেল নোবেল এখানে পেয়ে যাবেন। এরপর এখানে একটা হার্ডওয়্যারের দোকান আছে। এই হার্ডওয়্যারের দোকানের পাশেই মূলত আমরা ছিলাম। হার্ডওয়্যারের নাম করিম স্টোর। আমাদের হোটেলের নাম মূলত RD গেস্ট হাউস। এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ গেস্ট হাউস আর কি, এটা হলো আমাদের হোটেলের নাম। তো এক বিল্ডিং এ মূলত অনেক হোটেল থাকে, তো অনেকগুলা সাইনবোর্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এই গলিতে আমরা ভিতরে প্রবেশ করব। এই যে দেখুন কতগুলা হোটেলের সাইনবোর্ড এখানে। তবে আমরা মূলত রিয়াদ গেস্ট হাউসে ছিলাম। আসুন ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক। এখান থেকে আপনারা ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পর আপনারা ডান দিকে যাবেন। ডান দিকে গেলে বাঁ দিকে একটা লিফট পেয়ে যাবেন। অবশ্য নিচের পরিবেশটা একটু নোংরা, আর একটু ক্লিন আপ হলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। আসুন আমরা উপরে উঠি। বুঝলেন, এটা হলো লিফট। লিফটটা অত্যন্ত ছোট লিফট, 4 জন যাওয়া যায়। আমরা যে হোটেলে যাব সেই হোটেলের রিসেপশন 3 তলাতে, আমরা 3-এ প্রেস করলাম, লিফটের 3। আমরা এখন উপরে যাব। উপরে যাওয়ার পর এই যে গেট খুলুক, বের হয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হলো আপনার এই যে কাপিল দা, ওনার সাথে যোগাযোগ করবেন। উনি হোটেলের কেয়ারটেকার এবং দেখাশোনা করে। এটা ওই যে দেখুন রিয়াদ RD গেস্ট হাউস, মানে রিয়াদ গেস্ট হাউস। এই যে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এটা হলো তাদের হোটেল লবি, রিসেপশন আর কি। এখানে চেক ইন চেক আউট টাইম আরো কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে রুম এন্ট্রি করবেন। মূলত আমাদের রুমটি আরো উপরে। আমাদের রুমটি হলো 5 তলা। এখান থেকে আপনারা চাবি নিয়ে 5 তলায় এই যে চলে আসলাম। এই যে সামনে আমার ছোট ভাই ইমন দাঁড়িয়ে আছে, আমার ভিডিওটি ধারণ করার জন্য হেল্প করতেছে ও। এই যে দেখুন রিয়াদ গেস্ট হাউস। লিফট থেকে বের হই, সোজা সামনে আমাদের রুম নাম্বার হলো 516 নাম্বার রুম। আসুন রুমের ভিতরটা আপনাদের দেখাই। রুমের ভিতরে দেখুন অত্যন্ত সুন্দর, 2 জন থাকার মতো খুবই ভালো একটি রুম। আমি বিগত দিনে অনেকবার কলকাতায় এসেছি, থেকেছি, তবে এরকম কম দামে এত ভালো মানের হোটেল আমি পাইনি। এই যে এটা হলো রুমের দরজা হ্যাঙ্গার পেয়ে যাবেন কাপড় চোপড় ঝোলানোর জন্য। একটা বড় একটা টিভি আছে LED, এবং এই যে ইমন রে দেখা যাচ্ছে LED টিভির ভিতরে। এখানে সকেট আছে আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য, এবং নিচে আপনার এই ক্যাবিনেটের নিচে এবং উপরে আপনারা বিভিন্ন ব্যাগ ট্যাগ সামান রাখতে পারবেন। এগুলা আমরা 2 জন যেহেতু 2টি তোলা নিছি, এবং এসিও আছে রুমে। মূলত আমরা ভাড়া নিছি নন এসি কন্ডিশনে। এসি চাইলে আপনার এসি পেয়ে যাবেন। এই যে এখানে একটা জানালা আছে। এই রুমটা হলো 5 তলায়, এবং এই যে দেখতে পাচ্ছেন বেডটা এবং একটা কম্বল, 2টো বালিশ। অত্যন্ত 2 জন থাকার জন্য আমি মনে করি খুবই ভালো রুম। এই যে আসুন ওয়াশরুমের ভিতরটা আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটাও মোটামুটি ক্লিন ছিল। এই যে একটা বেসিন, একটা গ্লাস পেয়ে যাবেন বেসিনের সামনে। আপনার শীতে যদি এই রুমটা নেন, আপনার গরম পানির হিটার সেটাও পেয়ে যাবেন এখানে। হাইকমোড এটার। এই যে দেখুন মোটামুটি ক্লিন, পরিষ্কার, 2 জন থাকার মতো অত্যন্ত সুন্দর এবং ভালো রুম। আপনারা এই রুমটা নিতে পারেন। আমরা মূলত 3 রাতের জন্য এই রুমটা নিয়েছি 2200 রুপি দিয়ে। আমরা 2 জন থাকবো নন এসি। 3 রাতের জন্য 2200 রুপি ভাড়া নিচ্ছে, 2200 রুপি। এই যে দেখুন বেডটা। সবাইকে ধন্যবাদ কলকাতা থেকে। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।